জয় মা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুব ছোট করে দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলবো। একটা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা, পৌষ পূর্ণিমা, এটাকে তোমরা মিস করো না। এবং দ্বিতীয়টা হচ্ছে পুষ্য নক্ষত্র কবে আসছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এই দুটোই তোমাদের যে কোনো উইশ ম্যানিফেস্টেশন করবার জন্য ভীষণভাবে হেল্প করবে। কি করবে? পৌষ পূর্ণিমার দিন রাত্রিবেলাতে তোমরা চাঁদের আলোতে গিয়ে বসবে, যেখানে চাঁদের আলোটা ডিরেক্টলি তোমাদের শরীরের উপরে পড়ে। কোনো ছাদে উঠোনে গিয়ে বসতে পারো। সেখানে বসে এইভাবে, এটা আমার বাঁ হাতের 4টে আঙুল এরকম রাখবে এবং বুড়ো আঙুলটা যেন 90 ডিগ্রিতে থাকে, অর্থাৎ চন্দ্র মুদ্রা আমরা বানালাম। চন্দ্র মুদ্রাতে বসে ডান হাতটা তোমরা ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেরকম ভাবে তোমরা রেখে দেবে। এইভাবে বসে অন্তত 30 সেকেন্ডের জন্য যদি এটা করতে পারো তাহলেও কিন্তু অত্যন্ত ভালো। তোমরা নিজেদের যে উইশটা সেটা আকাশে হাত জোর করেও বলতে পারো বা চাঁদের দিকে সরাসরি তাকিয়েও বলতে পারো। নিজেদের উইশটাকে তোমরা 3 বার বলো এবং তারপরে ব্যাস এই সিম্পল এইটুকু কাজ যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের উইশ ফুলফিলমেন্ট হবেই। এই দিন মানা হয় চন্দ্র আর সূর্য দুজনের কম্বিনেশনে একটা এমন দুর্লভ সংযোগ তৈরি হয়। এই পৌষ পূর্ণিমা এত জাগ্রত কেন না, এই দিন দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে সূর্য আর চন্দ্রের কম্বিনেশনে, দুজনের সম্মিলিত আশীর্বাদ পাওয়া যায়। সুতরাং তোমরা অবশ্যই এটা করো। দ্বিতীয়টা হচ্ছে পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্রকে নক্ষত্রদের মধ্যে রাজা মানা হয় এবং বারবার আসে না। একটা দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে পুষ্য নক্ষত্রের দিন। শুরু হচ্ছে এটা রবিবার দিন, অর্থাৎ 4 জানুয়ারি দুপুর 3:15 থেকে এবং চলবে পরের দিন মানে 5 তারিখ সোমবার দুপুর 1:30 পর্যন্ত। অর্থাৎ রবি পুষ্য নক্ষত্র এবং সোম পুষ্য নক্ষত্র দুটো একসাথে তৈরি হচ্ছে। এই দুটো একসাথে রবি এবং সোম পুষ্য নক্ষত্র, এটা কিন্তু সহজে আসে না, যেটা 2026-এ আসছে। কিন্তু তোমরা যে আমি উপায়টা বলবো, এই রেমেডিটা কিন্তু তোমরা সোমবার দিন করবে, রবিবার দিন করবে না। যে উপায়টা আমি বলছি সেটা কিন্তু দুপুর 1:30টার আগে সোমবার দিন করে ফেলবে। একটা জলের গ্লাস নেবে, তার মধ্যে একটুখানি কর্পূর মিশিয়ে নেবে। এবার মা লক্ষ্মী বীজ মন্ত্র ওম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র তোমরা 11 বার বলবে। তারপর ওই জলটাকে একটা স্প্রিঙ্কেল বোতলের মধ্যে, স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেবে। তারপর এই জলটাকে বাড়ির সমস্ত জায়গায়, বেডরুম, ডাইনিং রুম, বাইরের ঘর, দরজাতে, দরজার বাইরে, দরজার ভেতরে, দুদিকেই কিন্তু অবশ্যই স্প্রিঙ্কেল করবে, যাতে তোমাদের যেখান থেকে নেগেটিভ এনার্জি, অশুভ এনার্জি যেন বাড়িতে প্রবেশ করতে না পারে। এই যে জলটা তুমি তৈরি করেছো, এই জলটা যখন তুমি স্প্রে করবে তখন কিন্তু তুমি তোমার নিজের যে উইশটা, যেমন কি আমি ওর সাথে খুব ভালো আছি, খুব সুন্দরভাবে ঘরে আমার সংসার করছি, বা আমার শরীর একদম ফিট হয়ে গেছে, কোথাও কোনো ব্যথা বেদনা নেই, তোমার যে স্পেসিফিক ইচ্ছেটা, সেই ইচ্ছেটা কিন্তু বলতে থাকবে। যেমন যেমন তুমি বলতে থাকবে এই জলটা কিন্তু তেমন তেমন সেই এনার্জিটাকে সুস্থে থাকবে। এবং অবশ্যই তোমার যেখানে টাকা পয়সা রাখো আলমারিতে, সেখানেও ওই জলটা শেষ করবে। যেখানে তোমাদের ব্যবসা বাণিজ্য হয় বা ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করছে সেই টেবিল, সমস্ত জায়গায় এই জলটা কিন্তু তোমরা এই ম্যাজিক্যাল ওয়াটারটাকে স্প্রে করে দেবে। দ্বিতীয় যে তোমাদের রেমেডিটা বলবো সেটা স্পেশালি বাজারে যাদের ধার দেনা প্রচুর পরিমাণে হয়ে গেছে, যাদের কাছে টাকা নেই, মাস গেলে পরে হাতে কোনো টাকা থাকে না, টাকা আসলে পরেও টাকা ধরে থাকতে পারে না, তাদের জন্য স্পেশালি মকর সংক্রান্তি আসছে। সুতরাং আমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জিকে, অশুভ শক্তিকে আমাদেরকে সরিয়ে দিতে হবে এবং তার জন্যই যে কোনো, যদি আমাদের কোনো ব্লকেজ থাকে সেটাকে দূর করে দেবে। কি করবে? একটা প্লেট নিতে হবে, তার মধ্যে কিছুটা চাল নিয়ে নেবে এবং তার উপরে একটা মাটির প্রদীপ নেবে। যদি আটার প্রদীপ বানাতে পারো তাহলে খুবই ভালো, যদি না থাকে মাটির প্রদীপ নিয়ে নেবে। তার মধ্যে তিলের তেল দেবে, অন্য কোনো তেল কিন্তু দিও না। যদি তিলের তেল না থাকে তাহলে সর্ষের তেলই দিয়ে দেবে। তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেবে এবং তোমরা এবার বলতে থাকবে প্রদীপটা জ্বালিয়ে যে আমাদের জীবনে, আমার বাড়িতে যে রকমের নেগেটিভ এনার্জি রয়েছে, কেউ আমাকে শত্রুতা করছে, হিংসা রয়েছে, জেলাসি রয়েছে, সেই জিনিসগুলো, নেগেটিভ যা কিছু রয়েছে সেই জিনিসগুলো আমার জীবন থেকে বেরিয়ে যাক।
দেখো, আমি আমার মতো করে তোমাদেরকে বোঝাবার জন্য জিনিসটা বললাম। তোমরা এখানে তোমাদের নেগেটিভ এনার্জি বাড়ি থেকে, জীবন থেকে বের করবার জন্য এটা করতে পারো, বা তোমার কোনো উইশকে ফুলফিল করবার জন্য এই কাজটা করতে পারো। কিন্তু এটা তুমি রবিবার দিনও করতে পারো, রবি পুষ্য নক্ষত্রের দিনও করতে পারো, সোমবার দিনও করতে পারো। সোমবার করলে 1:30 বাজের আগে করবে কিন্তু দুপুরে। এইবার ওই যে চালটা রইল, সেই চালটাকে নিয়ে তুমি চিনি দিয়ে বা গুড় দিয়ে যদি তোমরা পায়েস বানিয়ে নিতে পারো, সেই পায়েস বানিয়ে নিয়েও পাখিদেরকে তুমি খাইয়ে দিতে পারো, বা চালটাকে একটুখানি ভিজিয়ে তুমি এমনিও পাখিদেরকে খাইয়ে দিতে পারো। এইটা কিন্তু তুমি অবশ্যই করবে পুষ্য নক্ষত্রের জন্য। এটা একটা ধন্বন্তরী রেমেডি দিলাম। থার্ড একটা রেমেডি দিচ্ছি, সেটাও মিরাকুলার কাজ করবে। তুমি মানে করার পরেই তুমি নিজেকে অনেকটা হালকা ফিল করবে। একটা জলের বাটি নেবে এবং তাতে তুমি নিজের ছবিটা দেখে তুমি বলবে যে পুষ্য নক্ষত্রের যোগে আমার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি, কার্মিক ব্লকেজ দূর হয়ে যাক। এইটা বলার পর এই জলটাকে কিন্তু তুমি বাড়ির মধ্যে রাখবে না। বাড়িতে যদি কোনো তুলসী গাছ থাকে, তুলসী গাছের চারা দিয়ে দেবে। তুলসী গাছ যদি না থাকে ইনকেস, তাহলে বাড়ির বাইরে কোনো অশ্বত্থ গাছ থাকলে সেখানে গিয়ে ঢেলে দেবে। এই জলটাকে কিন্তু ভুলেও ইউজ করবে না। দেখো, যে উপায়গুলোকে বললাম এটাকে শুধুমাত্র উপায় মনে করে থিওরিটিক্যালি করে গেলে কিন্তু হবে না। যখন তুমি জলটা ঢালছো বা যখন তুমি ওই জলটাকে স্প্রে করছো ঘরে, তখন কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে, ধৈর্য নিয়ে কথাগুলো বলবে। একদম ভেতর থেকে যেন জিনিসটা আসে। সেই জিনিসটা আসলে পরেই কিন্তু অ্যাট্রাকশনটা কাজ হবে এবং এই রেমেডি তোমাদের কাজ হবেই। কমেন্ট সেকশনে ডিভাইন ব্লেসিং পাওয়ার জন্য হ্যাপি পুষ্য নক্ষত্র অবশ্যই লিখো।